57 নং ওয়ার্ডের সদস্য সচিব জনাব জুবায়ের আহমেদ পলাশ উপস্থিত আছেন, জনাব কাজল উপস্থিত, তথাতের সভাপতি প্রিন্স সহ কামরাঙ্গীর থানা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, এলাকার মুরব্বিয়ান এবং যারা আজকে এই মাঠে খেলতে এসেছ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই যারা আজকে অনেক আশা করে এখানে খেলতে এসেছ, তোমাদেরকে আমরা বহুক্ষণ যাবৎ দাঁড়িয়ে রেখেছি, কিন্তু করার কিছু নাই। আমরা 17 বছর পরে কোনো নির্দিষ্ট খেলার মাঠ নেই, এখানে ছোট্ট একটি জায়গা যেখানে এই এলাকার মানুষ অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাটুকু পরিষ্কার করেছে। এর ভিতরে মুখ্য ভূমিকা আছে শামসুল ইসলাম, নুরু, লিয়াকত সহ এই এলাকার অন্যান্য আমাদের ছোট ভাইয়েরা। কাজেই আমি যে মাঠটুকু আজকে ওরা অ্যারেঞ্জ করেছে ফুটবল খেলার জন্য, আমি বিভিন্ন নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, প্রশাসনের কাছে অনুরোধ করব, এই যে খেলার মাঠ আজকে চালু হলো, এই খেলার মাঠ যেন আর কখনো দখল হয়ে না যায়। এই খেলার মাঠ থাকবে, অদূর ভবিষ্যতে এই খেলার মাঠকে কেন্দ্র করে অনেক বড় খেলার একটা জায়গা আমরা করে দেব। এই এলাকায় কামরাঙ্গীর চর তথা বাংলাদেশে যে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু সহজ নির্বাচন না, অত্যন্ত কঠিন একটা নির্বাচন। যেই নির্বাচনে মানুষ 17 বছর পরে ভোটাধিকার ফিরে পেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। মানুষ সেদিন তার যাকে ইচ্ছে, ওর মন যাকে বলে তাকেই তারা ভোট দেবে। আমরাও আমাদের প্রার্থী জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সাহেবকে নিয়ে আপনাদের কাছে আসব। যদি আপনারা মনে করেন উনি সুযোগ্য একজন প্রার্থী, উনি কামরাঙ্গীরচরে উন্নয়ন করতে পারবেন, উনি কামরাঙ্গীরচরের মানুষ